ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন। শুধু 1400 বছর আগের বিষয় পড়লে হবে? এটা বাস্তবের সাথে মিলাইতে হবে। তো কি বলেন? ঐতিহাসিকভাবে আমাদের দেশের সাথে, চিত্রের সাথে এটা মিলে সুন্দরভাবে আপনি মিলাইতে পারবেন যদি স্টাডি করেন গভীরভাবে। দেখবেন ভালো লোকগুলি সরাই দিছে। হযরত নোমান ইবনে বশিরকে সরাই দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সেখানে গভর্নর বানাইলো। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিনের সফর, আপনারা জানেন যে এখনই তো আমরা 7 ঘন্টা লাগে বিমানে, এবার বুঝেন যে সেই ইরাক যাওয়া মদিনা থেকে কত লম্বা সময়ের ব্যাপার। দীর্ঘ সময় পাড়ি দিয়ে গেছেন, ক্লান্ত পরিশ্রান্ত। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাকে প্রতিরোধ করলেন। প্রতিরোধ করে উনি চাইছিলেন যে ওনাকে বন্দী করে এই ইয়ের কাছে পাঠাই দিবেন, ইয়াজিদের কাছে পাঠাই দিবেন। কিন্তু ওনার যে সৈন্য প্রধান ছিল, সেনা প্রধান ছিল শিমার, সে বলল আপনি যদি বন্দী করে পাঠান আপনার তো পদোন্নতি হবে না। অনেক সময় পদোন্নতির জন্য করে না, এগুলি তো আমাদের দেশের বিষয়, দেখেছেন, পদোন্নতি হবে না, আপনার তো পদ পাবেন না। আপনি যদি অতিরিক্ত করতে পারেন, ওনাকে যদি হত্যা করতে পারেন, তাহলে আপনার একটা বাহবা সেখানে পাবেন। তাই করা হইল। শিমার প্রথম তার মাথায় আঘাত করলো। প্রথম যুদ্ধ করতে করতে ওনার সাথে বাকি যে পুরুষগুলি ছিল সব মারা গেল। পরবর্তীতে শিশু সন্তানরাও মারা গেল। সর্বশেষ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ওনার ঘাড়ে আঘাত করলেন শিমার। আঘাত করার সাথে সাথে উনি পড়ে গেলেন। পরে ওনাকে হত্যা করা হইল। হত্যা করে ওনার এই মস্তককে আলাদা করে দেওয়া হইল শরীর থেকে, করে এটাকে সিরিয়া পৌঁছায় দেওয়া হয়েছে। ঐতিহাসিকভাবে বর্ণিত আছে যে ইয়াজিদের কাছে যখন এই মস্তক পৌঁছানো হইল, তো ইয়াজিদ মানে দুঃখ প্রকাশ করলো, আহা গুম হয়ে গেছে, হ্যাঁ, ছেলে সন্তানকে ধরে কোলে নিয়ে কাঁদে। এই দৃশ্য আপনারা দেখছেন না? ইয়াজিদও তাই করছে। বুঝেন না মনে হয়? আপনাদের বুঝার সুবিধার্থে আমি ইতিহাসটা বলতেছি। ইয়াজিদও তাই করছে, এই নাটক করছে। কি নাটক? আরে গুম হয়ে গেল, তোমার বাবারা মারি ফেললো, কে করছে এটার বিচার হবে, আমি থাকতে ইনশাল্লাহ এটার বিচার করে ছাড়বো। আসলে সে করছে, তার নির্দেশে হয়েছে। বাস্তবতা এটাই। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নেওয়ার পরে সে বাহ্যিকভাবে কিছু দুঃখ প্রকাশ করছে, হ্যাঁ রসুলের নাতির সাথে তোমরা এরকম করতে পারো, তাকে তো হত্যা করছো, আবার মস্তক আলাদা করে আমার কাছে নিয়ে আসছো। কিছু বকাঝকা বাহ্যিকভাবে করছে বলে ঐতিহাসিকভাবে বর্ণিত আছে। এটা হলো লোক দেখানো, এটা নাটক। এই নাটক করার পরে যাক ওনার কবরকে, ওনার মস্তককে দাফন করা হইল। এই যে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করা হয়েছে, এটা আমাদের ইসলামী ইতিহাসে একটা মর্মান্তিক ঘটনা, যেটার জন্য সকল মুসলমান ব্যথিত হওয়া, দুঃখিত হওয়া, এটা ঈমানি দাবি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলে বাইত, যারা রাসূলের পরিবারের, তাদেরকে মহব্বত করা এটা ঈমানের অঙ্গ। এজন্য আহলে বাইতদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা, এটা সর্বসময় থাকা ঈমানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতে, মর্মান্তিক শাহাদাতে আমরাও ব্যথিত, পুরা জাতি ব্যথিত। কিয়ামত পর্যন্ত পুরা মুসলিম জাতি বেদনা ব্যথা এটা প্রকাশ করবে, ঠিক না ঠিক? আমরাও ব্যথিত। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাত রাসূলের বহু বছর পরে হয়েছে। আর মুহররমের এই ফজিলত কোরআনে হাদিসে বহু বছর আগ থেকে স্বীকৃত। সূরা মুহররমের সাথে হযরত হুসাইনের শাহাদাতের কারণে কোনো বিশেষ কোনো আমল, বিশেষ কোনো বৈশিষ্ট্য এর নাই, বরং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের শাহাদাত বরণ করাতে ওনার শাহাদাতের মর্যাদা আরো বেশি বেড়ে গেছে। যেমন সপ্তাহে 7 দিন যে কোনো দিন মানুষ মারা যায়। আপনারা হয়তো জানেন 1,55,000 লোক প্রতিদিন মারা যায়। এটা পুরো বিশ্বের একটা রিপোর্ট। এর মধ্যে ঈমান নিয়ে কয়জনে মরতে পারে? আল্লাহ মাফ করুক। এটা নিয়ে আমাদের চিন্তার বিষয় আছে যে এত মানুষ যে প্রতিদিন মারা যায়, ঈমান নিয়ে কয়জন যায়? এটা হলো আমি একজন আখিরি নবীর উম্মত হওয়া হিসাবে আমার দরদ থাকা দরকার। প্রত্যেকের এই দরদটা থাকা দরকার যে প্রত্যেক ব্যক্তি যেন ঈমান নিয়ে অন্তত কবরে যাইতে পারে। তো এর মধ্যে যদি কেউ শুক্রবারে মারা যায়, কথার কথা আজকে যারা মারা গেল এই 1,55,000 লোক, এর মধ্যে যারা ঈমানদার, এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। যারা শুক্রবার রাতে বা শুক্রবারে মারা যাবে, তাদের ব্যাপারে আলাদা হাদিসে একটা সুসংবাদ আসছে
তা এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররম মাসে মারা গেছেন, মুহররমের 10 তারিখে। এটা ঐতিহাসিকভাবে একটা ফজিলতপূর্ণ এবং কোরআন হাদিস স্বীকৃত একটা ফজিলতপূর্ণ দিন, তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে ওনার মৃত্যু হওয়াতে আরো ওনার মর্যাদা, শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। এই জন্য হযরত হুসাইনের জন্য মাতম করা, হুসাইনের জন্য তাজিয়া বের করা, হুসাইনের জন্য ঢোল পিটানো মুহররমের 1 তারিখ থেকে। ওইদিকে তো আপনারা জান না, তাজমহল রোডে আমি 4 বছর ছিলাম মিনার মসজিদে। মোটামুটি মুহররম আসা মানে ঘুম হারাম হয়ে যাওয়া, অথবা আপনার যে কোনো স্বাভাবিক কাজে একটা ব্যাঘাত ঘটা। কারণ ঢুস ঠুস সারাদিন রাত শুধু এটাই ফিরেতে থাকে, নামাজ রোজার কোনো খবর নাই। এরা মনে করে ডোল পিটাইলেই আমার দুনিয়া আখিরাতের অনেক কল্যাণ সাধিত হবে। এটা শিরিক। এটা কি? যদি ডোলেই কোনো মানুষের উপকার পৌঁছাইতে পারে, তাহলে ডোল একটা গলায় ঝুলে রাখাই দরকার। কি বলেন? প্রত্যেকে একটা একটা ডোল গলায় ঝুলে রাখা দরকার আছে না? বেহুদা কথা, এগুলি শিরকি কথা। এই শিয়া মসজিদ থেকে এদেরকে অর্থায়ন করে, আসলে এরা শিয়া টিয়া কিছু বুঝে না। আমি ম্যাক্সিমাম লোকের সাথে, বিহারিদের সাথে কথা বলছি, এরা তো কুচবিহারের লোক, এরা কিন্তু পাকিস্তানি না, কুচবিহারের। এরা অনেক আগে ব্রিটিশ আমলে যখন ধর্মীয় দাঙ্গা হয়েছে তখন বাংলাদেশে আসছে, অনেক আগে আসছে। তো এরা এত কিছু, একদিকে ধর্মীয় শিক্ষার অভাব, 2 নম্বর জাগতিক শিক্ষারও এরা অভাব। এরা এক ধরনের সংখ্যালঘুর মতো এখানে বসবাস করে, যার কারণে অনেক কিছু থেকে তারা বঞ্চিত, স্বাভাবিক জীবনযাত্রা থেকে তারা বঞ্চিত হওয়ার কারণে শিয়ারা এটা সুযোগ পাইছে, পাইয়া এদেরকে এই কথা বুঝাইছে, মুহররম আসলে তোমরা তাজিয়া করো, এটা করো, সেটা করো, দেখবেন ওখানে সব কিন্তু এই কেন্দ্রিক হচ্ছে, আর এটাকে সওয়াবের কাজ মনে করা হচ্ছে। এটা সম্পূর্ণ গুনাহ, ইসলামের মধ্যে একটা নব আবিষ্কৃত বিষয়। শিয়াদের কোনো বিষয় আমাদের মানার কোনো বিষয় না, গুনাহের কাজ। এর মধ্যে তাজিয়া অন্যতম। এটা দেখাও গুনাহ, এটাতে অংশগ্রহণ করাও গুনাহ। শিয়াদের মধ্যে 12টা ফেরকা আছে। এর মধ্যে একটা হলো ইসনা আশারিয়া, যেটা ইরানে যারা ক্ষমতা চালায় এরা হলো ইসনা আশারিয়া। পুরা বিশ্বের ওলামায়ে কেরামের এই বিষয়ে একমত তারা, যে ইসনা আশারিয়া এই শিয়াদের মধ্যে এরা হলো কাফের। বাকিরা কাফের না, পথভ্রষ্ট। এটাও সংক্ষেপ বলে দিলাম, আপনারা যারা পড়তে চান পড়বেন। ইসলামী আকিদাও ভ্রান্ত মতবাদ বা শিয়াদের ব্যাপারে আলাদা মনজুর নোমানী সাহেব কিতাব লিখছেন, আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে অনেক কিতাব বের হয়েছে। শিয়া সুন্নির বিষয়টাও তো আমরা অনেকে জানি না, এটা জানা দরকার আছে। আমাদের ইমানের সাথে বিষয় যেহেতু, আমরা ইনশাআল্লাহ যাদের সুযোগ হয় জেনে নেব। বাকি মুহররম মাসে আমাদের একটা মাত্র করণীয়, সেটা হলো 10-এ মুহররম আর অথবা 11 অথবা 9-10 মিলাইয়া আমরা 2 দিন রোজা রাখবো ইনশাআল্লাহ। একদম দুর্বল একটা হাদিসে আছে সেদিন একটু ভালো খাবার দাবারের ব্যবস্থা করার, এটা সওয়াব মনে না করে এমনি করলে করতে পারেন, কিন্তু এটা কোনো হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত নয়। শুধুমাত্র মুহররমের আমাদের করণীয় হলো এটা। আর মুহররম মাস হিসাবে বেশি রোজা রাখেন, বেশি একটু নফল ইবাদত বন্দেগী করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সকল ধরনের কুসংস্কার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।